আচ্ছা, এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে একটি মাত্র কোম্পানি নিয়ে আলোচনা করা হবে, যে কোম্পানিটির মধ্যে যথেষ্ট গুণাবলী রয়েছে ভবিষ্যতে বড় কোম্পানিতে পরিণত হওয়ার। আর বিশেষজ্ঞরাও কিন্তু এই কোম্পানিটির প্রতি বুলিশ রয়েছে, কারণ এটা যে সেক্টরে কাজ করে সেই সেক্টরটা কিন্তু মানে একটা ফিউচার ওরিয়েন্টেড সেক্টর, যেটা রিনিউয়েবল এনার্জি, গ্রিন এনার্জি, ক্লিন এনার্জি, এই যে সেক্টরটা। তো এক্ষেত্রে এই সেক্টরে যে কোম্পানিগুলো কাজ করে, বিশেষ করে যারা সোলার নিয়ে কাজ করছে আর কি, তো তাদের জন্য কিন্তু এই কোম্পানিটি অত্যাবশ্যকীয় একটা কোম্পানি, মানে এর উপর তাদেরকে নির্ভরশীল থাকতেই হবে। এ এমন একটা জিনিস বানায় এবং এই ক্ষেত্রে কিন্তু এ মার্কেট লিডার আমাদের ইন্ডিয়ার মধ্যে, এবং বিশ্বের মধ্যেও কিন্তু একটা স্থান রয়েছে এই কোম্পানির। তো এই সেজন্যই এই কোম্পানিটির প্রতি কিন্তু সকলে বুলিশ রয়েছে, কারণ কিন্তু আপাতত কিন্তু এটা ছোট অবস্থায় রয়েছে, স্মল ক্যাপ ধরনের কোম্পানি। তো যাই হোক, এই যে কোম্পানির বিজনেস, এর ফান্ডামেন্টাল, ফিনান্সিয়াল সব কিছু দেখে নিলে আপনাদের এই কোম্পানিটি সম্বন্ধে একটা ধারণা আসবে, আর আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কিনা। আর অবশ্যই মাথায় রাখবেন, এগুলো যেহেতু স্মল ক্যাপ ধরনের কোম্পানি, সেহেতু একটু রিস্ক বেশি থাকবেই, ভোলাটিলিটি বেশি থাকবেই, সেগুলো হ্যান্ডেল করার মতো যাতে পরিস্থিতি থাকে, সেজন্য রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই এই যে কোম্পানিগুলোতে যাবেন। তো যাই হোক, চলে আসি এই কোম্পানির পরিচয়ে। তো এই কোম্পানির যদি বিজনেস দেখেন, দেখুন সোলার গ্লাস ফর ভারিয়াস অ্যাপ্লিকেশন। সোলার গ্লাস মানে সোলার নিয়ে যারা কাজ করে, যে সোলার প্যানেল যে থাকে আর কি, তার মধ্যে কিন্তু এটা অত্যাবশ্যকীয় একটা প্রোডাক্ট, যেটা কিন্তু এই কোম্পানি ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি তৈরি করে। ইন্ডিয়ার বলতে গেলে মনোপলি টাইপের আর কি, প্রায় 40% মার্কেট শেয়ার ইন্ডিয়ার মধ্যে তার দখলে রয়েছে। আর এই কোম্পানির মানে বিশ্বের মধ্যে নন চাইনিজ যে প্রোডাক্ট রয়েছে আর কি, এই যে সোলার গ্লাসে, তো সেক্ষেত্রে কিন্তু দেখুন, it has become the largest non-Chinese producer of solar glass in the world and captured a 40% market share in India. ইন্ডিয়ার মধ্যে 40% তো তার শেয়ার দখলে রয়েছে। আর গোটা বিশ্বের মধ্যে নন চাইনিজ যে প্রোডাক্ট, যে সোলার গ্লাস রয়েছে তার প্রডিউসের ক্ষেত্রে আর কি, এই কোম্পানি কিন্তু লিডিং কোম্পানি গোটা বিশ্বের মধ্যে। তো বুঝতে পারছেন এই কোম্পানির বিজনেস কিন্তু খুবই স্ট্রং রয়েছে। আর আপনি যদি লং টার্ম ইনভেস্টর হন তখন কিন্তু আপনাকে সেই কোম্পানির বিজনেসটাকে কিন্তু নজরে রাখতেই হবে, আর বিজনেসটার মধ্যে কেমন গ্রোথ আসতে পারে সেগুলো নিয়েই আন্দাজ আপনাকে কিন্তু করে নিতে হবে। আর যেহেতু এই যে কোম্পানিটি এই একটা ফিউচার ওরিয়েন্টেড সেক্টরের একটা গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করে, সেক্ষেত্রে এই কোম্পানির মধ্যে কিন্তু ভবিষ্যতে বড় গ্রোথ থাকতেই পারে। তো সেই জন্যই এটাকে কভার করা হচ্ছে। তো এই কোম্পানির যদি আপনি ক্লায়েন্টগুলো দেখেন, বড় বড় ক্লায়েন্টগুলো আদানি রয়েছে, টাটা পাওয়ার রয়েছে, রিনিউ, ইএমবি, তারপরে ওয়াইডি লিমিটেড, তারপর বিক্রম সোলার, এগুলো কয়েকটি খালি বললাম আর কি, প্রচুর রয়েছে। তো আর এদের শুধু আমাদের ইন্ডিয়াতেই এদের মার্কেট না, গোটা বিশ্বে জুড়ে কিন্তু এদের মার্কেট রয়েছে। আর ইন্ডিয়ার মধ্যে 35%, বাকিটা কিন্তু বিশ্বে, মানে গোটা বিশ্বে কিন্তু তারা এক্সপোর্ট করে। তো বুঝতে পারছেন এদের যে ক্লায়েন্ট বেসও শক্তিশালী রয়েছে এবং বিজনেস নেটওয়ার্কটাও কিন্তু খুব বড়। তো যে কোনো যখনই আপনি লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাববেন, এই যে বিজনেসকে কিন্তু আপনাকে নজরে রাখতেই হবে। তো যথেষ্ট শক্তিশালী এর বিজনেস রয়েছে। তো এই কোম্পানির এখন যে ডেটাগুলো দেখে নিই, এর কেমন রিটার্ন দিচ্ছে। তো এই কোম্পানিকে যদি দেখেন, যখন থেকে এটা মার্কেটে নেমেছে তখন থেকে এখন পর্যন্ত, মানে খুব একটা বেশি দিন হলো না, 2018তেই এটা মার্কেটে নেমেছিল, তখন থেকে এখন পর্যন্ত 150%-এর কিন্তু একটা রিটার্ন দিয়েছে, 150%-এর উপর। আর চারটা দেখলেই বুঝতে পারছেন একটা গতি দেওয়ার পর কিন্তু একটা কারেকশন বা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়েই যাচ্ছে। এখনও অল টাইম হাই থেকে মোটামুটি 34-35% বা তারও বেশি আর কি রয়েছে ঠিকঠাক দেখলে। 518 টাকায় বর্তমানে চলছে। গত 5 বছরের হিসাবে 139% রিটার্ন। গত 1 বছরে কোনো রিটার্নই দেয়নি বলতে গেলে, মাত্র 13%-এর মতো রিটার্ন। আর চারটা দেখলেই বুঝতে পারছেন কোনো কিন্তু ইদানিং আর কি 6 মাসের মধ্যে ইদানিং একটু গতি এসেছে, আবার কারেকশন এসেছে। তো যাই হোক, এই কোম্পানির আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন, এগুলো কিন্তু দেখা অত্যাবশ্যকীয়, কারণ এর ফান্ডামেন্টাল প্যারামিটারের সঙ্গে যে এর যে সেলস প্রফিটেবিলিটি, মানে এদের বিজনেসের গ্রোথ রয়েছে কিনা, এদের ব্যালেন্স শিট স্ট্রং রয়েছে কিনা, এগুলো যে কোনো কোম্পানির ক্ষেত্রে কিন্তু খুবই দরকারি জিনিস, যেগুলো দেখতে হয় ইনভেস্টরদের। তো এক্ষেত্রে সব ডেটাগুলো অ্যাভেলেবেল নেই। মার্কেট ক্যাপিটাল রয়েছে 6,731 কোটি বর্তমানে, বুক ভ্যালু 31 রয়েছে, বর্তমানে 516 টাকায় চলছে। আপাতত ডিভিডেন্ড দিচ্ছে না, ফেস ভ্যালু 1 রয়েছে। তো এই কোম্পানি এখন মূল যে বিষয়, যে তাদের ব্যবসায় গ্রোথ রয়েছে কিনা সেটা দেখে নিন। আপনি যদি দেখেন এই কোম্পানি 2018-তে 2014 থেকে ডেটাগুলো অ্যাভেলেবল রয়েছে,
তো 2018-তে এদের সেলস ছিল 633 কোটি, তারপরে 2019-এ সেটা বেড়ে 722 হলো। 20-21-এর ডেটাটা নেই, আচ্ছা যাই হোক। তারপরে 2023-এ রয়েছে 891 কোটি, এখন 1395 কোটি। 600, 700, 800, এবারে 1395, মানে 1400-র কাছাকাছি। এখনও ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে, আরও অ্যাড হবে। প্রফিটেবিলিটি যদি দেখেন, প্রফিটেবিলিটি একটু ইদানিং কমে গিয়েছে। দেখুন 2018-র দিকে ছিল 39 কোটি, এখন 14 কোটি আর কি। এদিকে কিন্তু তাদের সেলস বাড়ছে, কিন্তু প্রফিটেবিলিটি কমছে। আচ্ছা যাই হোক, এই ব্যাপারটা আমি দেখে নিয়ে পরে ডিটেলসে আর কি ব্যাপারটা দেখতে হবে, কারণ সেলস কিন্তু তাদের জবরদস্তভাবে গ্রো করছে, কিন্তু প্রফিটেবিলিটি কিন্তু তার কমে গিয়েছে। দেখুন যখন 633 কোটি তাদের সেলস ছিল, তখনই তাদের প্রফিট ছিল 49 কোটি, আর এখন 1395 কোটি সেলস, সেখানে মাত্র 14 কোটি তাদের নেট প্রফিটেবিলিটি। অনেক কিছু অ্যাডজাস্টমেন্ট থাকে অনেক সময়। তো যাই হোক, এই কোম্পানির কিন্তু সেলসে গ্রোথ রয়েছে, মানে বিজনেস কিন্তু তারা দিন দিন তাদের বাড়াচ্ছে। আর আপনি যদি এদের ব্যালেন্স শিটটা দেখেন, ব্যালেন্স শিটও দেখতে পারবেন, এদের কিন্তু ব্যালেন্স শিট প্রচণ্ড স্ট্রং রয়েছে। 922 কোটির এর যে রিজার্ভ রয়েছে, এবং সেটাও মানে খুব দ্রুত কিন্তু গ্রো করছে। 2018-তে ছিল 814 কোটি, এখন 922 কোটি। আর প্রফিটেবিলিটি সেগুলো তো দেখলাম। এবার বড়োইং যদি দেখেন, এদের ঋণ কেমন রয়েছে, তো ঋণও রয়েছে মোটামুটি 484 কোটির মতো, তার মধ্যে লং টার্মে রয়েছে 370 কোটি। তো যাই হোক, তাদের চেয়ে অনেক বেশি তাদের যে রিজার্ভ রয়েছে, এটা অবশ্যই একটা পজিটিভ ব্যাপার, যে ঋণের চেয়ে অবশ্যই যাতে রিজার্ভটা বেশি থাকে। তো খুব ফাটাফাটি ব্যালেন্স শিট না হলেও ঠিকঠাকই বলা যায়। এখন দেখুন এদের শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখতে পাবেন, এখানে কিন্তু প্রোমোটরও রয়েছে 60%-এর উপরে, 61.60। এফআইআই রয়েছে 4.5%-এর কাছাকাছি, ডিএই রয়েছে 0.74%-এর মতো। তো আর বাকিটা রয়েছে পাবলিক 33%-এর আশেপাশে। তো ওভারঅল আর কি এর যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কিন্তু ঠিকঠাকই বলা যায়। এফআইআই, ডিএই, প্রোমোটর সকলেই কিন্তু হোল্ডিং তারা ঠিকঠাক করে রেখেছে। আর অবশ্যই এই এত ছোট কোম্পানিতে সাধারণত ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কমই আসে। তো এখানে অন্তত এফআইআই রয়েছে, আবার ডিএও কিন্তু নজর রয়েছে এই কোম্পানির উপর। দেখুন 0.74%-এর মতো কিন্তু হোল্ডিং তাদেরও রয়েছে। তো যাই হোক, যে ডেটাগুলো দেখলেন সবগুলোই কিন্তু মোটামুটি সম্ভাবনাময় একটা ডেটা। বিশেষ করে এর বিজনেসটা দেখে কিন্তু অবশ্যই এই কোম্পানির প্রতি কিন্তু একটা আগ্রহ জন্মে। তো যাই হোক, এগুলো আমার ব্যক্তিগত মতামত। তো আপনাদের যদি এ ধরনের যে ভিডিওগুলো থাকে, এগুলো যদি উপকারী মনে হয়, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই একটা কথা, এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, কারণ অনেক সময় প্রশংসা করা হয় কিংবা এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয়, তাই এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। আর এগুলো নিয়ে আপনাদের যদি কোনো সাজেশন থাকে, মতামত থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর অবশ্যই মানে আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন, আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আরও আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই এগুলো ছোটো ধরনের কোম্পানি, সেহেতু রিস্ক কিন্তু প্রচণ্ড থেকে যায়। তো সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই এই ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।